এভরিওয়ান, বায়োলজি বুস্ট আপনাদেরকে বিভিন্ন রকমের যে বায়োলজিক্যাল তথ্যগুলি দিয়ে থাকে সেই তথ্যগুলিকে একটি সুবিন্যস্তভাবে দেওয়ার চেষ্টা করে সবসময়। ধরুন, বায়োলজি বুস্ট যখনই কোনো উদ্ভিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, সেক্ষেত্রে উদ্ভিদটি কি কারণে উপকারী, এর মধ্যে কি কি ফাইটোকেমিক্যালস বা কি কি রাসায়নিক পদার্থ রয়েছে যে কারণে এই উদ্ভিদটি ওই পার্টিকুলার রোগ বা ওই রকম সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা যায়, সেই সম্পর্কেও আপনাদেরকে বলার চেষ্টা করে। তো তারই ধারাবাহিকতায় আজকে আসুন আমরা পরিচিত হই বনমরিচের গাছের সাথে। এই উদ্ভিদটিকে বাংলায় বলা হয় বনমরিচের গাছ এবং এর সাইন্টিফিক নেম হচ্ছে ক্রোটন বনপ্ল্যান্ডিয়ানাম। এই উদ্ভিদের খুব সুন্দর ছোট ছোট ফুল হয় এবং এই ফুলগুলিকে যদি আমরা কখনো ধরি বা এই ফুলগুলিকে ধরার পরে যদি আমাদের মানে হাত কখনো মুখে বা চোখে লেগে যায় তাহলে কিন্তু প্রচন্ড জ্বালা পোড়া হয় এবং এই জ্বালা পোড়া সহসাই ভালো হয় না। তো এই জন্য এই উদ্ভিদটি বাচ্চা শিশু এদের থেকে একটু মানে এদের ধরা ছোঁয়ার একটু দূরে রাখাই ভালো। তো আজকে যদি এর ঔষধি গুণাগুণ সম্পর্কে বলি, তাহলে এই উদ্ভিদের পাতায় যে সেকেন্ডারি মেটাবোলাইটস তৈরি হয়, মেটাবোলাইটস সম্পর্কে যদি বলি তাহলে হচ্ছে মেটাবোলাইটস হচ্ছে এমন পদার্থ যেগুলি আমাদের শ্বসন প্রক্রিয়া যখন আমাদের চলে, আমাদের খাবার যখন শ্বসন প্রক্রিয়া চলে ওই সময় কিছু মেটাবোলাইটস তৈরি হয়, কিছু কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হয় যেগুলি হচ্ছে আমাদের বডি ফাংশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেটাবোলাইটস মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে প্রাইমারি মেটাবোলাইটস আর একটি হচ্ছে সেকেন্ডারি মেটাবোলাইটস। তো এই প্রাইমারি মেটাবোলাইটস বেসিক সবসময় প্রয়োজন, সবসময় ব্যবহার হয়ে যায়, কিন্তু সেকেন্ডারি মেটাবোলাইটস সবসময় প্রয়োজন হয় না। তো এই উদ্ভিদের যে সেকেন্ডারি মেটাবোলাইটস থাকে তার মধ্যে টার্পিনয়েড, তারপরে ফ্ল্যাভিনয়েড, টার্পিনিনস, এরকম বিভিন্ন রকমের যে সেকেন্ডারি মেটাবোলাইটস আছে, এই সেকেন্ডারি মেটাবোলাইটসের সম্পর্কে কিছু বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় যে এই উদ্ভিদের পাতা থেকে যেই সেকেন্ডারি মেটাবোলাইটস গুলি হয় সেগুলি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, মানে হচ্ছে আপনার অণুজীবের বিরুদ্ধে ব্যবহার করা হয়। যেমন এক্ষেত্রে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, তারপর আমাদের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের ইনফেকশনের বিরুদ্ধে এই ফাইটোকেমিক্যালসগুলি ব্যবহার করা হয়। তো এই ভিডিওর ডিসক্রিপশনে একটি গবেষণাপত্রের লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো এই উদ্ভিদটি মূলত ব্যবহৃত হয় এইরকম ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে ব্যবহার করা হয়। তো এই উদ্ভিদটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো এই উদ্ভিদের আরো নানাবিধ ব্যবহার রয়েছে, যেমন ধরুন যে যদি কোথাও আপনার কেটে যায় তাহলে এই উদ্ভিদের যে কচি ডাল, এই কচি ডালের রস সেখানে লাগিয়ে দিলে ভালো হয়ে যায়। তো ইনফেকশনটি হয় না। কি কারণে হয় না? ওই যে সেকেন্ডারি মেটাবোলাইটস গুলি অ্যান্টিমাইক্রোবিয়াল, এই জন্য ইনফেকশন থেকে আমাদেরকে দূরে রাখে। তো আশা করি আপনাদেরকে এই বনমরিচের এই গাছের সাথে পরিচয় করাতে পারলাম। আমাদের দেশে সহসাই জন্ম নেয় এই উদ্ভিদটি। তো এই উদ্ভিদ যেহেতু অবহেলায় বড় হয়, তো আপনাদেরকে এর গুরুত্ব সম্পর্কে বলার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো গাছের সাথে বা অন্য কোনো বায়োলজিক্যাল তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।